শুরু করার আগে যে কোনো আংটি খুলে ফেলুন এবং সাবান জল দিয়ে 1 মিনিটের জন্য ভালোভাবে হাত ধুয়ে নিন। পরিষ্কার কাগজের তোয়ালে দিয়ে আপনার হাতগুলি শুকিয়ে নিন। ক্যাথেটারের চারপাশের জায়গা থেকে ড্রেসিংটি খুলে ফেলুন এবং ফেলে দিন। ক্যাথেটারটি না টানা বা হ্যাঁচকা টানে না খোলার বিষয়টি নিশ্চিত করুন। সেলফ অ্যাডেসিভ ড্রেসিংটি সরানোর সময় ত্বককে সাপোর্ট দিন। এক প্রান্ত আলতো করে ধরুন এবং ত্বক থেকে ধীরে ধীরে সেলফ অ্যাডেসিভ ড্রেসিংটি ছাড়িয়ে নিন। ড্রেসিং খুলে ফেলার পর সাবান জল দিয়ে 1 মিনিটের জন্য ভালোভাবে আপনার হাত ধুয়ে নিন। আপনার কর্মক্ষেত্র হিসাবে কাজ করার জন্য একটি পরিষ্কার জায়গা বা একটি টেবিল বা কাউন্টার নিশ্চিত করুন। নিষ্কাশন প্রক্রিয়া শুরু করার আগে সরবরাহগুলি গুছিয়ে রাখুন। প্রথমে ড্রেনেজ কিট ব্যাগটি খুলুন এবং প্রসিজার প্যাকটি খুলে ফেলুন। এরপর প্রসিজার প্যাকটি খুলুন এবং নীল মোড়ানো বান্ডিল এবং আঠালো ড্রেসিং খুলে ফেলুন। আঠালো ড্রেসিংটি একপাশে রাখুন এবং নীল বান্ডিলটি আপনার কর্মক্ষেত্রে ভাঁজ করা দিকটি উপরে রাখুন। বান্ডিলের বাইরের প্রান্ত টেনে নীল মোড়কটি সাবধানে খুলুন। ভেতরের জিনিসপত্র জীবাণুমুক্ত, তাই সেগুলো স্পর্শ করা এড়িয়ে চলুন। খোলা হলে নীল মোড়কের ভেতরের অংশটি একটি পরিষ্কার কাজের জায়গা প্রদান করে। ব্যাগ থেকে ড্রেনেজ বোতল এবং সংযুক্ত ড্রেনেজ লাইনটি বের করুন এবং বোতলটি নীল মোড়কের কাছে টেবিলের উপর রাখুন। ড্রেনেজ লাইন থেকে টেপটি সরিয়ে ফেলুন এবং অন্যান্য জিনিসের কাছে নীল মোড়কের উপর ঢেকে রাখা অ্যাক্সেস টিপটি রাখুন। এটি স্পর্শ না করে এবং অন্যান্য বস্তু থেকে দূরে রেখে নিশ্চিত করুন যে আপনি ড্রেনেজ লাইনের প্রবেশপথটি জীবাণুমুক্ত রেখেছেন। অ্যাক্সেস টিপটির শুধুমাত্র নীল মোড়ক স্পর্শ করা উচিত। যদি কভারটি অ্যাক্সেস টিপ থেকে পড়ে যায় তাহলে হাত দিয়ে বা জীবাণুমুক্ত নয় এমন কিছু দিয়ে ডগা স্পর্শ করবেন না। কবজির ভাঁজ করা কাফের কাছে থাকা গ্লাভসগুলো তুলে নিন এবং সেগুলিকে টানুন। দুটো গ্লাভসই 2 হাতেই মানাবে। আপনার গ্লাভস ত্বক বা পোশাকের মতো জীবাণুমুক্ত নয় এমন জিনিস থেকে দূরে রাখুন। অবশেষে 3টির সবকটি অ্যালকোহল প্যাড খুলুন এবং নীল মোড়কের উপর রাখুন। তাদের থলি থেকে প্যাডগুলি সরাবেন না। অ্যালকোহল প্যাডগুলি দাহ্য, তাই প্যাডগুলিকে খোলা আগুনের উপর রাখবেন না। আপনি এখন ড্রেনেজ লাইন এবং তরল নিষ্কাশনের জন্য ক্যাথেটার প্রস্তুত করতে প্রস্তুত। ক্ল্যাম্পের চাকাটি বোতলের দিকে ঘুরিয়ে ক্ল্যাম্পটি সম্পূর্ণরূপে বন্ধ করুন। ক্ল্যাম্পটি অপসারণ শুরু হওয়া থেকে রক্ষা করে যতক্ষণ না আপনি প্রস্তুত। যখন জল নিষ্কাশন না হয় অথবা বোতলের ভ্যাকুয়াম নষ্ট হয়ে থাকতে পারে তখন ড্রেনেজ লাইনের ক্ল্যাম্প সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। ডগার কাছে ড্রেনেজ লাইনটি তুলে নিন। ঢাকনাটি ঘুরিয়ে টেনে খুলে ফেলুন। জীবাণুমুক্ত নীল মোড়কের উপর উন্মুক্ত ডগাটি আবার লাগান। ক্যাথেটারটিকে শেষের দিকে ধরে রেখে ক্যাথেটারের শেষ প্রান্ত থেকে ক্যাপটি সরিয়ে ফেলুন। খোলা জায়গার চারপাশে পরিষ্কার করার জন্য অ্যালকোহল প্যাড ব্যবহার করুন, কিন্তু ভেতরটা পরিষ্কার করার চেষ্টা করবেন না। ক্যাথেটারের শেষ প্রান্তে ড্রেনেজ লাইনের ডগা ছাড়া আর কিছু রাখবেন না। এটি ভালভের ক্ষতি করতে পারে এবং বাতাস প্রবেশ করাতে পারে বা তরল পদার্থ বের হতে পারে। ক্যাথেটারের কাছে কাঁচি বা অন্যান্য ধারালো জিনিস ব্যবহার করবেন না এবং দূষণ এড়াতে ক্যাথেটারের শেষ প্রান্তের ভালভটি পরিষ্কার এবং অন্যান্য জিনিস থেকে দূরে রাখতে ভুলবেন না। ক্যাথেটারটি ধরে রাখার সময় অ্যাক্সেস টিপের কাছে থাকা ড্রেনেজ লাইনটি তুলে নিন এবং ক্যাথেটারের শেষ প্রান্তে আলতো করে টিপটি প্রবেশ করান। যখন তারা নিরাপদে সংযুক্ত হবে তখন আপনি একটি ছোট্ট ক্লিক অনুভব করতে এবং শুনতে পাবেন। জল নিষ্কাশনের সময় নিশ্চিত করুন যে ভালভ এবং অ্যাক্সেস টিপ নিরাপদে সংযুক্ত আছে। যদি তারা ভুলবশত আলাদা হয়ে যায় তারা দূষিত হতে পারে। যদি এটি ঘটে তাহলে সম্ভাব্য দূষণ এড়াতে অ্যালকোহল প্যাড দিয়ে ভালভটি পরিষ্কার করুন এবং একটি নতুন ড্রেনেজ বোতল ব্যবহার করুন। ড্রেনেজ লাইনে টান দেবেন না বা সেটিকে হ্যাঁচকা টানবেন না। প্লিউরিক্স ড্রেনেজ বোতলগুলিতে সক্রিয় ভ্যাকুয়াম প্রযুক্তি ব্যবহার করা হয়, যা স্বয়ংক্রিয়ভাবে তরল নিষ্কাশনের জন্য সেকশন সরবরাহ করে। ড্রেনেজ বোতলের সাপোর্ট ক্লিপটি ফয়েল ভ্যাকুয়াম সিলটি ততক্ষণ পর্যন্ত বজায় রাখে যতক্ষণ না আপনি এটি ভাঙতে প্রস্তুত হন। ভ্যাকুয়াম সিল খুলতে এক হাত দিয়ে বোতলটি স্থির করুন এবং অন্য হাত দিয়ে সাপোর্ট ক্লিপটি খুলে ফেলুন। ফয়েল সিলটি ছিদ্র করার জন্য সাদা টি প্লাঞ্জারটি ধরে সোজা নিচে ঠেলে দিন। মনে রাখবেন যে ড্রেনেজ লাইনের ক্ল্যাম্পটি এখনও বন্ধ আছে। জল নিষ্কাশন শুরু করতে ধীরে ধীরে ক্ল্যাম্পটি খুলুন বোতল থেকে চাকাটি সরিয়ে দেওয়ার মাধ্যমে। ভ্যাকুয়াম বোতলে তরল পদার্থ প্রবাহিত হতে শুরু করবে। আপনি ফ্লো অ্যাডজাস্ট করতে পারেন ক্ল্যাম্পের উপর চাকাটি ইচ্ছামতো নাড়িয়ে যাতে ক্ল্যাম্পটি খোলা বা বন্ধ করা যায়। জল নিষ্কাশনে সাধারণত মাত্র 5 থেকে 15 মিনিট সময় লাগে। তরল পদার্থ বের করার সময় কিছুটা অস্বস্তি বা ব্যথা অনুভব করা স্বাভাবিক। যদি আপনি জল নিষ্কাশনের সময় অস্বস্তি বা ব্যথা অনুভব করেন, কয়েক মিনিটের জন্য তরল প্রবাহ ধীর বা বন্ধ করার জন্য রোলারের চাকাটি বোতলের দিকে ঘুরিয়ে দিন। এটি করার পরে যদি আপনি ভালো না বোধ করেন অথবা ব্যথা তীব্র হয় অথবা যদি আপনার শ্বাসকষ্ট আরও খারাপ হয় তাহলে আপনার ডাক্তার বা নার্সের সাথে যোগাযোগ করুন। যদিও বিরল, তবুও ব্যথা সংক্রমণের লক্ষণ হতে পারে।
প্রবাহের হার কমে গেলে বা থেমে গেলে কিছু অস্বস্তি অনুভব করা স্বাভাবিক। এটি একটি লক্ষণ যে আপনি আপনার নিষ্কাশন সম্পন্ন করেছেন। যখন আপনার ড্রেনিং করা শেষ হবে অথবা বোতলটি পূর্ণ হয়ে যাবে, তখন ড্রেনেজ লাইনের ক্ল্যাম্প সম্পূর্ণরূপে বন্ধ করুন, বোতলের দিকে ক্ল্যাম্পটি গড়িয়ে দিয়ে। যদি আপনার দ্বিতীয় একটি বোতল প্রয়োজন হয়, তাহলে ড্রেনেজ লাইনটি বিচ্ছিন্ন করুন এবং নতুন বোতল সংযোগের জন্য নির্দেশাবলী অনুসরণ করুন। বোতলের মধ্যে ক্যাথেটারের ডগা পরিষ্কার করার দরকার নেই। একবারে আপনার বুক থেকে 1000 মিলিলিটারের বেশি তরল নির্যাস করবেন না। যখন জল নিষ্কাশন সম্পূর্ণ হয়, তখন ক্যাথেটার থেকে ড্রেনেজ বোতলটির সংযোগ বিচ্ছিন্ন করুন, অ্যাক্সেস টিপের কাছে ড্রেনেজ লাইনটি এবং শেষের দিকের ক্যাথেটারটিকে ধরে রেখে তারপর ক্যাথেটার থেকে অ্যাক্সেস টিপটি টেনে বের করুন। ক্যাথেটারের খোলা অংশ পরিষ্কার করুন একটি নতুন অ্যালকোহল প্যাড ব্যবহার করে এবং নতুন ক্যাপটি জায়গায় পেঁচিয়ে দিন যতক্ষণ না ক্যাপটি লক হওয়ার সাথে সাথে সামান্য ক্লিক অনুভব করেন। শেষ অ্যালকোহল প্যাডটি ব্যবহার করে ক্যাথেটারের চারপাশের ত্বক পরিষ্কার করুন। ক্যাথেটারের চারপাশে ফোম প্যাড রাখুন। লুপে ক্যাথেটারটি ঘুরিয়ে দিন এবং ফোম প্যাডের উপরে ধরে রাখুন। তারপর ক্যাথেটারের উপরে গজ প্যাডগুলি রাখুন। সেলফ অ্যাডেসিভ ড্রেসিংটিতে 3টি স্তর থাকে: একটি মুদ্রিত লাইনার, একটি পরিষ্কার পাতলা ড্রেসিং, একটি কেন্দ্র প্যানেল এবং ফ্রেমের কাগজের ব্যাকিং। ড্রেসিং লাগানোর আগে আপনার গ্লাভস খুলে ফেলুন। সেলফ অ্যাডেসিভ ড্রেসিংটি ধরে রাখুন এবং ড্রেসিং থেকে মুদ্রিত লাইনারটি খুলে ফেলুন, আঠালো তলটি উন্মুক্ত করুন। গজ প্যাডের উপর ড্রেসিংটি মাঝখানে রাখুন এবং এটি চেপে ধরুন। ব্যাকিং থেকে কেন্দ্র প্যানেলটি সরান এবং ফেলে দিন। অ্যাডহেশন নিশ্চিত করার জন্য প্রান্তগুলি মসৃণ করার সময় ধীরে ধীরে ফ্রেমটি সরিয়ে ফেলুন। ড্রেনেজ ট্রাকারে নিষ্কাশিত তরলের পরিমাণ রেকর্ড করুন। ড্রেনেজ লাইনের ক্ল্যাম্পটি খুলুন বোতল থেকে চাকাটি সরানোর মাধ্যমে, যাতে বোতলে থাকা যে কোনো ভ্যাকুয়াম বের করে দেওয়া যায়। ড্রেনেজ লাইনের ক্ল্যাম্পটি সম্পূর্ণরূপে বন্ধ করুন বোতলের দিকে ক্ল্যাম্পটি সরানোর মাধ্যমে। বোতলের খোলা অংশ এবং নমনীয় ঢাকনা খুলে ফেলুন বোতল খোলার বৃত্তাকার প্রান্তের নিচে আপনার বৃদ্ধাঙ্গুলি স্থাপন করে এবং শক্ত করে চাপ দিন। ড্রেনেজ লাইন থেকে বোতল খোলার যন্ত্রটি সরিয়ে ফেলুন, নমনীয় ক্যাপটি চেপে ধরে এবং বোতল খোলার দরজা দিয়ে টেনে বের করে। সাদা টি প্লাঞ্জারটি নিচের দিকে ঠেলে দিন এবং এটিকে একটি বৃত্তে ঘোরান যাতে ফয়েল সিলের খোলা অংশের আকার বাড়ানো যায়। বোতলটি টয়লেট বা সিঙ্কে খালি করুন। তারপর বোতলটি একটি প্লাস্টিকের ব্যাগে রাখুন। এটি শক্ত করে বন্ধ করে বিনে ফেলে দিন।